আঙ্কেল, চুরির জিনিস দিয়ে আজ পর্যন্ত কেউ সম্মান পায়নি। সব ফেরত দাও। পুচকে, ডায়লগ তো তুমি ভালোই দিচ্ছ। রাস্তা ছেড়ে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ছাড়ো ব্যাগ, ছাড়ো। আউচ! বেঁচে পালিয়ে গেল। লাড্ডু সিং বাবু, আমরা শেষ হয়ে গেলাম। ওহ ড্যাম ইট! চোরগুলো সব কিছু লুটে নিয়ে চলে গেল। চোরেরা আমার সর্বস্ব নিয়ে গেছে। লাড্ডু সিং, তুমি থাকতে এই শহরের মধ্যে একের পর এক চুরি হয়ে যাচ্ছে, আর তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। তুমি একটা চোরও ধরতে পারো না। চোর তোমাকে প্রত্যেকবার বোকা বানিয়ে পালিয়ে যাচ্ছে। কান খুলে শুনে রাখো, তোমার কাছে কাল পর্যন্ত সময় আছে। আমি তোমাকে টার্গেট দিচ্ছি। কালকের মধ্যে কমপক্ষে 10 জন চোর যেন লকআপে থাকে। স্যার, কালকের মধ্যে আমি 10টা কেন 15টা চোর ধরে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে কালকের মধ্যে 15টা চোর যেন লকআপে থাকে। স্যার, স্যার, আমি তো স্যার স্যার রাজা খায় ব্যাং ভাজা। স্যার, আপনার এত বড় বড় ডায়লগ মারার কি দরকার ছিল? এবার 15টা চোর আপনি কোথা থেকে আনবেন? প্যারারাম, লাড্ডু সিং এর কাছে ইম্পসিবল বলে কিছু হয় না। ইম্পসিবল শব্দটার মধ্যেই আছে আই অ্যাম পসিবল। হ্যালো জেন্টলম্যান, আমি কি আপনাদের কিছুটা সময় নিতে পারি? হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিন, কিন্তু বেশি সময় নেই। আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমি হলাম একজন জার্নালিস্ট। আমি মানুষের স্বভাবের উপর একটা বই লিখছি, আর বইটার শুরু আমি একদম ছোটবেলা থেকে করতে চাই। ছোটবেলাটাতেও কত দুষ্টুমি থাকে। কখনো কারুর চকলেট নিয়ে নিলাম, কখনো কারু বই লুকিয়ে ফেললাম। আচ্ছা, আপনারাও আপনাদের ছোটবেলায় কখনো এরকম কিছু করেছেন কি? আইয়ো, আমার তো কারোর টিফিন চুরি করে খেতে খুব মজা লাগতো। ওরে বাবা, আমি তো টিচার আসার আগেই চক আর ডাস্টার দুটোই চুরি করে নিতাম। ওরে বাবা, পুরো সময়টা ধরেই চক আর ডাস্টার খোঁজা হতো, আর তারপর স্কুল ছুটির ঘন্টা বেজে যেত। আমি এদের মতো দুষ্টুমি কোনোদিনই করিনি, কিন্তু আমি মজা করতে করতে বন্ধুদের পেন্সিল চুরি করে নিতাম, পরে অবশ্য ফিরিয়েও দিতাম। হ্যাঁ, তাহলে অর্থটা এটা দাঁড়ালো যে আপনারা সবাই কখনো না কখনো চুরি করেছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইয়া, এসব কি হচ্ছে? আমাদের বাইরে বের করো। পেড়ারাম, লক খোলো। চলুন চলুন। আরে ছাড়ো, এটা কি আর কি হচ্ছে? আরে ছোটবেলায় দুষ্টুমি করার জন্য কারো জেল হয় নাকি? লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। কমিশনার সাহেব আমাকে কালকের মধ্যে 15টা চোর ধরার টার্গেট দিয়ে গেছেন, আর আপনারা সবাই চুরি করেছেন। যখনই করুন না কেন, করে তোছেন। প্যারাডাম, এদেরকে সব গুনে ফেলো। চলো, ফাটাফাট সব গুনে ফেলো। আইয়ো লাড্ডু সিং স্যার, আপনি আমাদের বোকা বানিয়ে জেলে ভরেছেন। আমাদের বাইরে বের করো, আমাদের এখান থেকে বের করো, আমাদের আচ্ছা স্যার, গুনছি। 1 2 4 6 10 হয়েছে স্যার। আরে স্যার, প্যারাডাম, তুমিও ছোটবেলায় কিছু না কিছু নিশ্চয়ই চুরি করেছো। এবার 11 জন হয়ে গেল। স্যার
এ তো একেবারে অন্যায় অবিচার স্যার। আমাকে দিয়ে গুনাতে গুনাতে আমাকেও গুনতির মধ্যে ধরে নিলেন আপনি। লাড্ডু সিং স্যার, এরা সব লকআপে কেন? শিবা, কমিশনার সাহেব আমাকে কালকের মধ্যে 15টা চোর ধরার টার্গেট দিয়েছেন, আর এরা সবাই কনফেস করেছে যে এরা সবাই চুরি করেছে। চুরি কি? তিঝানি আঙ্কেল, স্বামী আঙ্কেল, আপনারা চুরি করেছেন? আইয়ো শিবা, আমরা কেউ চুরি করিনি। লাড্ডু সিং স্যার আমাদের ছোটবেলার দুষ্টুমিগুলোকে চুরি নাম দিয়ে আমাদের জেলে ভরেছেন। লাড্ডু সিং স্যার, এইভাবে নিরপরাধ লোকেদের লকআপে ঢোকানো নট ফেয়ার। শিবা, শিবা, কালকের মধ্যে আমাকে আমার টার্গেট পূর্ণ করতে হবে। 11 জন চোর আমি অলরেডি ধরে ফেলেছি, আর মাত্র 4 জন বাকি। 4 টুকা 1, 1 টুকা 4, অনলি 4। শিবা, তোমরাও তো নিশ্চয়ই ছোটবেলায় কোনো না কোনো দুষ্টুমি করেছো, হ্যাঁ? হ্যাঁ, বলো। শিবা, কোনো অ্যানসার দিও না। লাড্ডু সিং স্যারের মোটিভ আমার ঠিক মনে হচ্ছে না। কিউডি, তুমি তো নিশ্চয়ই কিছু না কিছু চুরি করেইছ, ঠিক কিনা? ঠিক কিনা? বলো 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 বলো। লাড্ডু সিং স্যার, আমরা তো এখনো বাচ্চাই, মন থেকে সরল। লাড্ডু সিং স্যার, এইসব ছাড়ুন। এইভাবে টাইম ওয়েস্ট করার চেয়ে আসল চোরদের ধরার জন্য প্ল্যান করা যাক। নিন, লকআপ খুলুন আর এনাদের বাড়ি যেতে দিন। তুমি বলছো বলে আজ আমি ছেড়ে দিলাম, তা না হলে আমি কিন্তু একজন ভীষণ স্ট্রিক্ট ইন্সপেক্টর। পুরি বাবা, লাড্ডু সিং বাবু, আমরা আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। চলো ভাই সব থ্যাংক ইউ বলো। আমাকেও লকআপে পুরেছিলেন। আঙ্কেল, আপনারা কি কোনো গ্রুপকে দেখেছেন ভ্যানে করে যাচ্ছিল? না, আমরা তো দেখিনি। এই শোনো, তুমি কি কোনো গ্রুপকে দেখেছো ভ্যানে করে যেতে? না স্যার, আমি তো কিছু দেখিনি। দেখি তোকে। পড়ো 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 পড়ো। হ্যালো শিবা, আমি ভেদা সিটি ইন্টারন্যাশনাল ব্যাংকের বাইরে আছি। এই সবেমাত্র ভ্যানে করে 10 জন সাসপিসিয়াস লোককে ব্যাংকের দিকে যেতে দেখা গেছে। তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসো। ওকে আদি, আই এম কামিং। তুমি ওখানেই দাঁড়াও। লাড্ডু সিং স্যার, ওইখানে, ওইদিকে চোর ব্যাংকের থেকে চুরি করে পালাচ্ছে। কেউ এক পা নড়বে না, সব ওখানে দাঁড়িয়ে থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা তো মাত্র 10 জন, কিন্তু আমার তো চাই 15টা চোর। ওকে, যাও যাও, তোমাদের দিয়ে আমার কোনো কাজ হবে না। যাও যাও। লাড্ডু সিং স্যার, এটা কি করলেন? 10টা চোরকে আপনি এইভাবে যেতে দিলেন? কিন্তু এডি, দেখো, আমাকে তো ধরতে হবে 15টা চোর। 10টা দিয়ে আমি কি করতাম বলো তো? হ্যাঁ বলো। 10-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 5 আর 5 10। আচ্ছা, এর পরেরটা আমি কিভাবে গুনবো? আরে বলো না। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি। 1 2 3 4 5 আর 10। হ্যাঁ, 15 হলো। এটা তো আমি ভেবেই দেখিনি। আমাকে শুধু আর 5টা চোর মাত্র ধরতে হতো। কমিশনার স্যার ওই 15টা চোর আমার মাথার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন যে এই সহজ হিসেবটাই আমার মাথায় ঢুকলো না। শিবা, শিবা। আদি, চোর কোথায়? লাড্ডু সিং স্যারের দয়ায় সব চোর হাসতে হাসতে ভ্যানে করে চলে গেল।
আমার নাম হলো খোসা ছাড়ানো কলাওয়ালা। আমার রাস্তা ছেড়ে সরে যাও পুচকে, না হলে ছুঁড়ে ফেলে দেবো। পুচকে বলো না কাকা। আরে ও শিবা, আমি হলাম শিবা। কলার খোসা ছাড়িয়ে দিল, মারো ওকে। পুচকেটাকে বলুন আমার ছেলেদের সাথে যেন ফাইট বন্ধ করে, না হলে তোমাকে ওপরে পাঠিয়ে দিতে আমার একটু সময় লাগবে না। শিবা, ফাইট বন্ধ করে দাও। এ আমার পিঠে রিভলভার ঠেকিয়ে রেখেছে। এই পুচকেটা একটা সাইকেলের জোরে আমার মুখের গলা ছিনিয়ে নিয়েছিল। তুলে ছুঁড়ে ফেলে দাও সাইকেলটাকে। তাড়াতাড়ি সবাই ভ্যানে বসে পড়ো। এই নাও। আরে নিজের রিভলভারটা তো নিয়ে যাও। যে রিভলভারের লাইসেন্স নেই আমি সেটা ব্যবহার করি না, নিয়ে যাও। লাড্ডু সিং, খিদে পেলে খেয়ে নিও। আমি কোন দুঃখে খেতে যাব তোমার রিভলভার? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ লাড্ডু সিং স্যার, সত্যি যদি খিদে পায় তাহলে খেয়ে ফেলবেন। খোসা ছাড়ানো কলাওয়ালা আপনাকে বোকা বানিয়ে রিভলভারের জায়গায় কলা দিয়ে চলে গেছে। ও আমাকে এইভাবে বোকা বানিয়ে গেল? হ্যাঁ, কলার খোসাওয়ালা গ্যাংকে ধরার জন্য আমাদের কোনো ট্র্যাপ সেট করতে হবে। এমন একটা ট্র্যাপ যাতে ও পুরো গ্যাংয়ের সাথে এক জায়গায় চলে আসে, তারপর আমরা ওকে ধরে ফেলবো। লাড্ডু সিং স্যার শুনুন। চোরেরা তো সেই কখন ভেদাস সিটি ছেড়ে পালিয়েছে। চোর কোথায়? ওরা তো ইঁদুর ছিল, ইঁদুর। আমি ওই পুরো গ্যাংটাকে ওদের গর্তটাকে বের করে এনে এমন পেরিয়েছি যে ওই ইঁদুরগুলো ভয় পেয়ে। ওই ভীতু ঢব্বাজ ইন্সপেক্টর আমাকে ইঁদুর বলল। আমি ইঁদুর নই, আমি হলাম হাতে। হাতে। লাড্ডু সিং, তুমি আমাকে ইঁদুর বলেছ। আমি এখনই যাচ্ছি তোমাকে দেখাতে যে আসলে আমি কে। তুমি আমায় কোনো দিনও খুঁজে পাবে না। আমি এমন একটা জায়গায় লুকিয়ে আছি যে সেখান থেকে আমাকে খুঁজে বের করা কোনো মতেই সম্ভব নয়। চলো ওই লাড্ডু সিং কে শিক্ষা দিতে হবে। সকাল থেকেই লাড্ডু সিং বাইরে বেরোয়নি। চলো আমরা এর পিছনেই, নিশ্চয়ই ও কোথাও লুকিয়ে আছে। স্যার, গুন্ডারা আমার পিছু ধাওয়া করতে করতে এখান অব্দি চলে এসেছে। প্যারারাম, গুন্ডারা এসে গেছে সে না হয় ঠিক আছে, কিন্তু শিবা এসেছে তো নাকি? শিবা যদি না আসে না, তাহলে ওই চোরেদের গ্যাং আমাদের দুজনকে মেরে মেরে একেবারে। লাড্ডু সিং বাবু, আপনার ইন্টারভিউ টিভিতে দেখেছি। কি ক্ষমতা আপনার! চোরকে ইঁদুরের মতো গর্ত থেকে বের করে আপনি তাড়িয়ে দিয়েছেন। বাহ! বলুন কে ইঁদুর? কেউই না, কেউ না। ওই সব প্ল্যান ওই শিবার ছিল। শিবার প্ল্যান জারি হোক, কিন্তু আমি তো এখানে শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। লাড্ডু সিং স্যার এখানে একা নন, অনেকে আছে। আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে।
এসে গেছো পুচকে তুমি, কিন্তু ফিরবে কি করে এখন? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ওকে, যেন পালিয়ে যেতে না পারে। এটাও না, এই নাও। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট করে নিন পুরো গ্যাংটাকে। এখানে পেলাম 11 আর একজন পেলাম প্যারানামকে, হয়ে গেল 12। আর এডি ইউডি আর রেবাকে নিয়ে পুরো 15 জন হয়ে গেল। বাহ, মিশন কমপ্লিট। লাড্ডু সিং স্যার, ওই গাছের গুড়ির পিছনে দেখুন, আরো 4 জন আছে। হুররে! ये धक्की चक्की पूरा 15 জন হয়ে গেল। লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি।